হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা উচ্চ মাধ্যমিক এডুকেশন বিষয়ের 8 মার্কসের একটি সাজেশন দেখে নিব। সেই সাজেশনটিতে মোটামুটি অল্প কিছু কোশ্চেন রাখা হয়েছে। এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে এখান থেকে 100% তোমাদের কমন আসবে। সো আমার মনে হয় এই সাজেশনটি দেখে আর কোনো সাজেশন তোমাদের দেখার প্রয়োজনে পড়বে না। তোমরা যদি ভালোভাবে এই সাজেশনটার কোশ্চেনগুলো কমপ্লিট করে রাখো তাহলে এখান থেকে 100% কমন। সো তোমরা দেখে নাও, এই সাজেশনের যে প্রথম কোশ্চেনটি রেখেছি সেটি একটু দেখো। 1 নম্বর কোশ্চেনটা আমাদের রয়েছে, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। সো এটি মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের ভালোভাবে পড়তে হবে। 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা একটু দেখো, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। সো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা আমাদের খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তোমরা এই কোশ্চেনটা খুব ভালোভাবে রেডি করো। এরপরে 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা একটু দেখো, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা খুব ভালোভাবে তোমাদের পড়তে হচ্ছে। এরপরে দেখো, আমি যে 4 নম্বর কোশ্চেনটা রেখেছি সেটা একটু দেখো, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। সো এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা একটু দেখো, মনোযোগের সংজ্ঞা দাও, মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। এই কোশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো 6 নম্বর যে কোশ্চেনটা রেখেছি সেটা একটু দেখো, স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি আলোচনা করো। এই কোশ্চেনটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে, এই কোশ্চেনটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো 7 নম্বর কোশ্চেনটা, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। আপানুবর্তন কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট 7 নম্বর কোশ্চেন, তোমাদের ভালোভাবে পড়তে হবে। এরপরে আমার সাজেশনে 8 নম্বর কোশ্চেনটা দেখো, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। সো 8 নম্বর কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো তোমাদের যে দুটি কোশ্চেন এবছর মোস্ট ইম্পর্টেন্ট সে দুটো দেখে নাও। 7 নম্বর কোশ্চেনটা দেখো, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো, আপানুবর্তন কাকে বলে? এরপরে 8 নম্বর কোশ্চেনটা দেখো, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটার মধ্যে একটা আসার চান্স প্রচুর পরিমাণে। সো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। এরপরে দেখো বিভাগ ক্ষয়ের যে 1 নম্বর কোশ্চেনটা সেটা দেখো, সমসুযোগ বলতে কি বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। একটু ভালোভাবে পড়ে নিও। এরপরে দেখো পরের কোশ্চেনটা, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে পড়তে হবে। এরপরে 3 নম্বর কোশ্চেনে দেখো, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? এই প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে তোমার এই কোশ্চেনটা করতে হবে। এরপরে তোমরা 4 নম্বর কোশ্চেনে দেখো, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের পড়তেই হবে। এরপরে 5 নম্বর কোশ্চেনে তোমরা দেখো, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নির্ধারণ করো। মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে পড়ো। এরপরে 6 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। খুব ভালোভাবে এটা তৈরি করে রাখো। এবার 7 নম্বর কোশ্চেনটা দেখো, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে 8 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, 1986 জাতীয় শিক্ষানীতিতে সংশোধিত রূপটির বিবরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে প্রিপারেশন নাও। সো ফ্রেন্ডস, এই সাজেশনে যে কয়েকটি কোশ্চেন রাখা হয়েছে এই কয়েকটা কোশ্চেন তোমরা যদি ভালোভাবে রেডি করে রাখো তাহলে এখান থেকে 100% কমন আসবে। সো ফ্রেন্ডস, এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো।